না, শরীর কাঁপে। ঠিক আছে বেড়াটা মারে দিকে ডরায়, মারে দিকে হে ডরায়, পাগলের না কথা বাতা। আমি জান, ও আমি জান। সিংহপুরুষের কাজ দেখেন, এটা হচ্ছে আমাদের সখীপুরের সিংহপুরুষ। মা গো, এই আর করব না মা, আরো দাদা আমি কি মা নাকি? তুমি এসব কি বলছো? কারে তুই কারে প্রাণের লখাই বড় হয়েছে, সারাদিন যেন ছেলেটা কোথায় থাকে, সারাদিন। হ্যালো হ্যালো হ্যালো, লখাই, বাবা লখাই। চন্দ্রা দাদা, শোনো না, মা যে প্রাসাদ থেকে তোমাকে আর আমাকে ডাকছে। বলছি কি দাদা, এখানে আর বেশিক্ষণ বিলম্ব করলে চলবে না। মা কেন ডাকছে? তুই আগে জামে আইতেছি। কেন? তুমি কোথায় যাবে? আমার বেদাল হইছে। সত্যি বলছো? হ্যাঁ, হেড বিষয় একটু বেদাল আছে, এটা পরিষ্কার কর তুই। ঠিক আছে, এখনই বললো দাদা চলে আসবে। কোথায় যে যায় না। দাদা তুমি কোথায়? হাই গো কোথায় রইলে কোথায় গিয়েছিলে? কি তুই তো কিছু বুঝছ না, কিছু তো জানোস না। কেন? আমি যে হুকার কই যাইছে যে এলাকার মানুষ সবাই দেখতে দেও নাই। দাদা কোথায় মিছা কথা কিছুই দেখে নাই। এদিকে এসো, তুমি কিসের উপকার করতে গিয়েছিলে সেটা বলো। এই যে আমাগো মুরুগ আছে না, মুরুগ মুরুগ, এই মুরুগে ডিম পাড়া হয় না। আচ্ছা আরে মুরুগের গুঁড়ো খারে একটা কুতুন দিছি, তিনটা ডিম বেরিয়েছে। ওই পাগল, মুরগি কখনো ডিম দেয় নাকি? দাদা তুমি এসব কি বলছো? তোর মাথা খারাপ হয়ে গেছে। ডিম তাহলে কি আছে? আরে সেটা দেয় মুরগি। শোনো দাদা, এদিকে মা প্রাসাদ থেকে তোমাকে আর আমাকে ডাকছে। তুমি দেখতে পাচ্ছ মা রাগে লাল হয়ে সে সাপের মতো ফুসফুস করছে। তুমি প্রত্যেক দিন একটি একটি ভুল করা আর মা শুধু ধরে আমাকে কালমনা দেয়। এই যে বাচ্চা দন, কোথায় পালাচ্ছ? আজকে আর পালানো চলবে না, যাও গিয়ে মায়ের কাছে শুনে আসো। এটা কি? I got you, sir. মানে তুই কাপুরুষ, আমি সিংহ পুরুষ। আমি কাপুরুষ আর তুমি সিংহ পুরুষ? হ্যাঁ, তাই বলছি কি? হ্যাঁ, ওগো সিংহ পুরুষ, সিংহের মতো গিয়ে মার কাছ থেকে শুনে আছো মা তোমাকে কেন ডাকছে। যাও। এই কথা মারে দেখে তুই আর আমি ডরাম কে? মারে দেখে ডরাবো বাবা? চুপ। মা শুনতে বলে দেখাবে। দাদা যাও না, আমি না সত্যি সত্যি মাকে দেখে মানে ভয় পায় না, শরীর কাঁপে। ঠিক আছে, বেড়াটা মারে দেখে ডরায়, মারে দেখে হে ডরায়, পাগলের না কথা বাতা। আমি জান, ও আমি জান।
সিংহ পুরুষের কাজ দেখেন। এটা হচ্ছে আমাদের সখীপুরের সিংহ পুরুষ। মা গো এই! আরে মা করবো না মা আরো দাদা, আমি কি মা নাকি? তুমি এসব কি বলছো? কারে থুয়ে কারে ধরছি এদিকে এসো, তোমার মাথা নষ্ট হয়ে গেছে। তুমি সিংহের মতো গিয়ে বানরের মতো এসে গাছে লাফ দিয়ে চড়েছ। লক্ষ্মী রে কি? কি ডাঙ্গর মা না মনে হয় কি? মনে হয় যে পেটে পেটনি গাছের ভূত চুপ! এসব বলিস না দাদা। তোমার কাছে কি কোনো উপায় নেই? আরো একটা উপায় আছে কি বের করো তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে, বের করো বের করো। এই কি? আমি কেন? হ্যাঁ, মনে কর যে মার ভূগোলে না আচ্ছা আদর করে সুন্দর করে একটা ডাক দিবি সত্যি বলছো? অন্তর্গুণ অন্তর থেকে? ঠিক আছে, আমি ডাকবো, তুমি আমার সাথে সাথে কিন্তু ডাকবে। ডাকমু হ্যাঁ, হ্যাঁ। প্রাণ খুলে প্রাণ খুলে। অন্তর থেকে। অন্তর মনে থাকে যেন। মন থাক চলো। দাদা, ধরাইস না চুপ! এটা কি সাহস? এটা ৫৫,০০০ কেজি সাহস লাগবে না তোমার কাছে রেখ। তাইলে এই যে পুষ্ট বিষে বুঝে থুইলাম চুপ! দাদা যাবো। তো সাহস দিলাম ও সাহস, আমি ভুলে গেছি। মা, কি হয়েছে বাচ্চা অন্ধরাসকে খারে মুতসকে বা অন্ধরাসকে চুপ দাদা, চুপ! বলছিলাম কি মা, আমি না আপনাকে একটু কথা বলতে চাই। আমাকে কথা? হ্যাঁ কথা। সে আবার কি কথা বাবা? বিয়া করব বিয়া চুপ দাদা, এসব কি বলছো? কোনটা কবি ও আমার কোনটা কবি ঠিক আছে, বলছিলাম কি মা, তুমি এদিকে এসো। কি কথা শুনি? আসতে কেন দেরি হয়েছে জানো? ঝন্টু তাকে নিয়ে কেন? সেই আধার কিনতে গিয়েছিলাম। আধার? হ্যাঁ, কেন জানো? আধার দিয়ে কি করবি? তোরা খাবি নাকি? না, তাহলে মাছ ধরবো। মাছ? হ্যাঁ, ওই সানবন্দর ঘাটে গিয়ে দাদা আর আমি দুজন মিলে এত বড় বড় মাছ ধরবো। না, কেন? সানের বান্দা ঘাটে তোমরা কিছুতেই যেতে পারবে না। কেন? এই দাদা, ঝন্টু, কি করছিস এসব? মান মুন্ডা নরম করতেছি নরম হচ্ছে না, দেখো যেতে দেবে না, না বলেছে। কাম হবো না না। একটা আরেকটা কাম কর কি? এই তারিখে আঙ্গো বাবার নাম নইয়া আচ্ছা, মারে আরেকটা ডাক দে বাবার নাম নিয়ে? হ্যাঁ যা, ডাক এটা আবার কেমন ডাক? তুমি আমাকে আগে ডেকে দেখিয়ে দাও। বাবা তুমি ভরসা মা কথা না শুনলে এই মারে তুমি আর কোনোদিন ডাকবা না কি বলছো? এর কোনটা তুমি যাও, তুমি গিয়ে বলো, যাও। মা গো মা আরে বলে না কি হয়েছে? মা গো। শুধু মা মা মে, এরা কি আবার? আমার ডাকে কাম হইল না লক্ষ্মীন্দর তাহলে আমাকে ডাকতে হবে? হ্যাঁ ঠিক আছে, তুমি আমার মতো কিন্তু ডাকবি। ঠিক আছে মা! সদাগরের মা এটা কি বললি দাদা? কিসের সদাগরের মা? আঙ্গো বাবা যদি মরে যায় তাহলে তুই সদাগর হবি না আর হেডেই কইছে সদাগরের মা আমি তো কই নাই যে আঙ্গো বাবার মা চুপ চুপ, আর বলিস না। ওরা বুঝছে কি বুঝেছে? আর বলিস না। ঠিক আছে, বলছে নাকি মা যেতে দাও না, সেই বলেছি ঘাটে তো। গিয়ে বেশিক্ষণ বিলম্ব করবো না, একটি বড় বলেছি তো মাছ। লখাই, কারণ তোমাকে আমি সানেবান্দা ঘাটে যেতে দিতে পারবো না। কেন পারবো না? তোমার আরো 6টি ভাই ছিল, তারা ওই সর্বনাশা নদীতে ডুবে মরেছে। তাই ঠিকই কইছে। কিছুতেই- মা ঠিকই কইছে রে। এই, তুই কি জানিস? দাদা শোনো না, তুমি কি জানো? আমাগো আরো 6টা ভাই আছে ছিল, সেটা তো আমিও জানি। হেইটে জলে ডুবে মরছে একমাত্র খালি আঙ্গর বাবা সিংহ পুরুষ আঙ্গো মার বুকে ভিড়াই বোঝো ঠেলা। উচিত কথা কইলেই দোষ বলছিলাম কি মা, তুমি বলো না দাদার কথা লখাই। রাখো, যেতে দাও না মা। বলেছি তো, আমি তোমাকে কিছুতেই ওই সানেবান্দা ঘাটে যেতে দেব না না না। হাই গো বিদায় দেবি, তাই দেবি হে নামার মহান। মা গো বিদায় দেবি হে মহান, মারে গো।
মা একটা কথা কই, পুলাহান মানুষ থাইয়া যাবার চাইছে আজকে যাক, তারপরে আর কোনোদিন যাবার দিও না। হ্যাঁ বুঝতে পেরেছি। মারে পান দিলাম এই, আচ্ছা এটা বেশি তুই দিস বুঝি না। শিখিয়েছিস? না। আচ্ছা ঠিক আছে বাবা, তুই যখন এত করে বলছিস তাহলে নিশ্চয়ই আমি তোকে যেতে দেব। যেতে দিব ওই যে মা উমা তো না মা মা। তবে হ্যাঁ। একটি শর্ত। কি শর্ত মা? মা তুমি যে কটা শর্ত দিবে সবগুলো মেনবো, না না, কিন্তু বলছি কি একটু যেতে দাও না। শোনো, হ্যাঁ তুমি আমি আর হলো তোমার দাদা আর হলো দাদা দুজন মিলে মিলে এখানে যাবে। ও কিছুক্ষণের মধ্যে কিন্তু ঘুরে আসবে। কি হলো জন্টু, হ্যাঁ হ্যাঁ যাম। মনে থাকবে তো? হ্যাঁ, লও, এই যে ঠিক হুন আছে। কয়দিন নিকে যামু আর মারি একটা উম্মাতে উম্মাতে। ঠিক আছে ঠিক আছে, তুমি বলছো তো দিব, দিয়েছি। আচ্ছা, কি ও না আমি উম্মা দিম না। আমার কেন? লক্ষ্মী অনেক বড় তুমিও হয়েছে। দাও, তুমি তো বড় ছেলে। বেজাল আছে। আরে কিসের ব্যথা, শুধু দাদা ও না আমি উম্মা দিম না। বলো কেন? ও না আঙ্গো বাবা উম্মা দি চাল। এই বোকা, তুই কি করে দেখলি? সেদিনকে ফুচিটা দেখ উম্মা বাবা। দাদা এসব বললে আর যেতে দেবে না। শোনো না, এসব বলো না, আমি মাকে বলে আসছি। মা ঠিক আছে, বাবা প্রাসাদে ফেরার আগে সেই সানবন্ধার ঘাটে গিয়ে বড় একটা মাছ ধরে প্রাসাদে আসবো। ঠিক আছে, ঠিক আছে। আমি কিন্তু তোমার বাবাকে একটু করে বুঝিয়ে বলবো, কেমন? ঠিক আছে। কারণ সে যদি জানতে পারে তোমাদেরকে কিন্তু যেতে দিবে না। জানবে না মা, ঠিক আছে, যাবো আর আসবো। আমি অপেক্ষায় বসে থাকবো। ঠিক আছে যতক্ষণ ফিরে না আসবো ততক্ষণ পর্যন্ত কিন্তু মা তোমাদের পথেই থাকবে। ঠিক আছে। দাদা ও, তুমি কোথায়? এই যে শোনো না, তোমার কাছ থেকে তো বিদায় নিয়েছি তাই না? হ্যাঁ। তুমি আধার বসে যা যা লাগে নিয়ে এসো, আমি তোমার জন্য প্রাসাদের মাঠে অপেক্ষা করছি তাই না? ঠিক আছে। হাইকো শানু মা গো! ও মা, এই এই যে ঝন্টু, আমি তাহলে তোমার তুই আমার যাবার মন চাইতেছে না। তুই যাবার মন চাইছে না? তোমার বাচ্চা ছুঁতে মুবা এই, তুই আমাকে রেখে গেলে কি হবে শুনি? বাবা যদি আবার তোমার সাথে ঝগড়া করে। ঝগড়া? ওই যে, কেন? তোর বাবা আমার সাথে ঝগড়া করবে কেন? ও শালাই তো মানুষ না, খালি হুদে তোমার উপরে রাগায়। মাই যে একটা কথা কই, বাবা বল। যা কর তাই হুন্য। আচ্ছা ঠিক আছে, শুনবো। তবে শোন, লকাইকে নিয়ে বেশি দূর কিন্তু যাবি না। মা আমি একটা গান নিচ্ছি, কই এসে যাই। হ্যাঁ 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 হ্যাঁ। কই বল শুনি। তাহলে কইলাম মা এই নম্বরে খারো গাহানে বাড়ি না গাহারে। মা ও তো পিছে গেতাছে তাহলে গাহান হবো না তো ওই যে এম্বুরা। আমি এখানেই দাঁড়ালাম। তাহলে কেন কইলাম হুম। আ এই, এটা কি হলো? এই এম্বুরে ঘুরোচ্ছে মা। ও ওই যে আবুলে ভাই লঙ্গি ফালাই বইরি। জীবনে মনে কোনোদিন মেয়ে মানুষ দেখে নাই। না দেখে নাই। আচ্ছা একটু সাবধান হও। এম্বুরে খারই এম্বুরে কই আমি কিন্তু কইলাম এখন কম ঠিক। এই যে নানি রে আমনে কই নিয়ে কম নি বড় কম আমনে কই। হ্যাঁ ওই নানি রে কেউ কেউ মুখ করে রে। ভালো মানুষ সেজেও আমি করলাম পাগলেরই অভিনয়। তোমাদেরই ভালোবাসায় এখন আমার জন্তু কয়। আমি কিন্তু একজন সুস্থ মানুষ, ভালো মানুষ হিসেবে পরিচয়টা পাই নাই, জন্তু হিসেবে পরিচয় পেয়েছি। তো সেই উদাহরণই এই গানটা। ভালো মানুষ সেজেও আমি করলাম পাগলেরই অভিনয়। তোমাদেরই ভালোবাসায় তোমাদেরই ভালোবাসায় সারা বাংলায় জন্তু কয়। ভালো মানুষ সেজেও আমি। কি হলো? আমার ছেলের জন্য একটা তালি হবে না? তালি হবে না? তালি দেন, টাকা দূর লাগবো না। বেরেক, বেরেক। মামা ও মামা না মা কি গাহা নেনু কা মনে কামো ভুল
মানুষের হাত হইছে পকেট আর আরেকটা হইছে মোবাইলে তালি দিব না গাহা নেবো না ঠিকই বলেছিস হ্যাঁ, বাবা পরে আবার মোবাইলের যুগ তো হ্যাঁ। সবাই শুধু তোকে মোবাইলেই দেখে ঠিক আছে চল হ্যাঁ। ঘরে চল ওই শালা কি